তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আজকে এসেছি সেই দক্ষিণ বারাসাত কাশীপুর চালতাবেড়িয়া। তো এখানে কিছু ছোট্ট ছোট্ট গরুর খাটাল আছে। তো আমি আজকে এসেছি আপনাদের দেখাবো ছোট্ট ছোট্ট মাঝারি বয়েল গরুর খাটাল। হ্যাঁ ঢুকিয়ে দাও। তো এটা বার করেছিল, তো এ দৌড় মারছে, মানে ধরে রাখা যাচ্ছে না, সব সময় ভিতরে থাকে। তো তুমি ঠিকই বলেছো যে তুমি এবারে সরা দিকে গোটা ঘোরাতে দাও ঘুরে। হ্যাঁ না ভাই সেটা বন্ধ। হ্যাঁ আজকে রাতে इसका मतलब है कि भी दे हम बाकी है এই তে এদিকে আসো। সব করে কি গাবি না একটাও আছে? বয়েল একটাও আছে? সব গাবি। তো সব কটাই বলছে গাভী আছে। তোমার এখানে চারটাই গাভী আছে। আরে সবসময় ভিতরে থাকে। তো সবসময় ভিতরে থাকে, একটু বাইরে বার করলে ও একটু লাফায়, বেশিক্ষণ মানে ধরে রাখা যায় না। তো এখানে যা আছে কি আরো এখন কি তৈরি হবে না? ফুল তৈরি হয়ে গেছে? না, তৈরি হবে, আরো তৈরি হবে। তো এখানে যে চারটে আছে, চারটে সব কি সব পাঞ্জাব না অন্য কোনো জাতের আছে? সব পাঞ্জাব। তো বলছে সব পাঞ্জাব মাঝারি সব। আর এই ধারেটা তো পাঞ্জাব নাকি? একটু সাদা পথ সরা দেখি। আচ্ছা আমি যাচ্ছি, বুঝে দিই। যাও করে যাও। একটু সরলি এইটা হয়, একটু সরে গেলি। হ্যাঁ ব্যাস না কিছু হবে না। তো আপনার অ্যাড্রেসে বলুন। এখন মোটামুটি বন্ধুরা আমি এই গরুর খাটালে তো একটা ছোট্ট দেখতে পাচ্ছ, এখানে চারটে আছে, মোট চারটে সব গাবি। তো গরুর মালিকের পুরো অ্যাড্রেসটা আমি আপনাদের দিয়ে দেবো। তো আপনার এখানে আসতে গেলে কিভাবে আসবেন একটু বলুন। হোগলা স্টেশনে নামবে, হ্যাঁ, ওখান থেকে সোজা এসে বানগাজী পঞ্চায়েত থেকে ঘুরে চালতাবেড়িয়া গাজীপাড়া বলছে। আচ্ছা, হোগলা স্টেশন থেকে আসতে হবে। আপনার নামটা একটু বলুন। মোহাম্মদ আরফত আলী গাজী, বাড়ি চালতাবেড়িয়া। আচ্ছা, গোয়ার থেকে যারা কেউ আসতে পারবেন? হ্যাঁ, গোয়ার থেকে এলে মানে কিভাবে আসেন বলুন। বারাসাত থেকে এলে সোজা এসে মরিশার মোড়ে নামতে হবে, ওখান থেকে নেবে বলবে আমি চালো গাজীপাড়া যাবো চালতাবেড়িয়া। আচ্ছা, তো গোয়ার থেকে যারা আসবেন বা দক্ষিণ বারাসাত হয়ে গোড়েহাট থেকে যারা আসবেন, তো মজির মোড় বা মরিশ্বর মোড়ে ওখানে নামতে হবে। তো মরিশ্বর মোড় থেকে নেমে চালতাবেড়িয়ার গ্রাম বলে মানে আপনার বাড়ি দেখিয়ে দেবে। আরফত গাজী বললে বলো। তো চালতাবেড়িয়া আরফত গাজীর বাড়িতে আজকে এসেছি। তো দাদার এখানে মোটামুটি চারটে গাবি আছে। তো আমি খুব ভালোভাবে দেখাচ্ছি, একটু দেখবেন। মোটামুটি চারটে গাবি এখন বলছে তৈরি হবে। মাশাআল্লাহ, এটাও খুব সুন্দর তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ পেছন সাইডটা সবাই ঠেলছে। মানে এখন যা আছে সম্পূর্ণ মানে আরো এখন তৈরি হবে। এখন আচ্ছা, গরম পড়লে গরু তৈরি হবে। এটা সমস্ত গরু খাটার মালিক এখন বলছে, যেহেতু আমার ঠান্ডা একটু আছে। আচ্ছা, এখানে এখন তৈরি সামনে একটু এসো। এখানে এখন যা আছে বর্তমান সব কেমন আছে ওজন? এখন ওজন কেমন আছে এখন বলুন। এখন 6.5 মতো আছে। 6 6.5, মানে প্রতিটা গাভী এখন 6 থেকে 6.5 ওজন আছে। আর সম্পূর্ণ এখন তৈরি হয়ে যাবে, কেমন ওজন হবে?
সেটা তৈরির উপরে নির্ভর তোমার তোমার একটা অনুমান তো থাকে। সাতের উপরে যাবে। আচ্ছা আচ্ছা, 7 এবারে মাশাআল্লাহ। তো বলছে এখন 6 6.5 আছে এবং সম্পূর্ণ রেডি করলে তো বলছে 7-এর হ্যাঁ 7-এর উপরেই যাবে। তো এটা তো মাশাআল্লাহ এটা খুব সুন্দর একদম, মানে এটা মনে হচ্ছে তো 6-এর উপরেই হবে এটা সাতের কাছে চলে যাবে এখন এখন হ্যাঁ এখন ওর এখন সব এখন তৈরি হবে ও এখন তৈরি হয় বর্তমানে এই লাল গাবিটা এখন 7-এ বলছে উপরেই হবে। সাতের কাছে চল সাত মানে এটা সম্পূর্ণ ফিটিং তৈরি করলে আরো মানে হয়তো 8.5 9 চলে যাবে। ও পুরো তৈরি এখন চামড়া কত নুল দেখছেন চামড়া দেখবেন এখন কত নুল ইয়ে সব টাইট হয়ে যাবে চামড়া কিছু থাকবে না চামড়া সব টাইট হয়ে যাবে এইসব গোলাপ চামড়া যা এইসব আছে সব ঝালমুল আছে সব টাইট হয়ে যাবে। তো যারা ভিডিওটি দেখছেন আপনাদের যদি এরকম গাবি যদি পছন্দ হয় তো আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে নাম্বার দিয়ে দেবো দাদার। তো আপনারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো এখানে মোটামুটি 4টে আছে, দি বাইরে সরে যাও, 4টে আছে। তো এখন সম্পূর্ণ ফুল তৈরি হয়নি, এখন 6 মণ 6.5 মণ করে বলছে ওজন আছে। তো খুলে আমি আপনাদের দেখানোর ইচ্ছাটা ছিল যে আপনাদের খুলে গরুগুলো দেখাবো, গাবিগুলো। তো একটা প্রথমে খুলেছিল, তো গরু ধরে রাখতে পারছে না, যার কারণে আর গরুগুলো আর এই গোয়ালের ভিতরে এখানে কাজ হয়, এখানে সবকিছু বাইরে বার করা হয়। আচ্ছা আচ্ছা, না আমি বলছি প্রথমে একটা খোলা হয়েছিল, তো গরু রাখতে পারেনি। তো বেশি একদম রিস্ক নিচ্ছে না, যে কোনো গ্রামের ভিতরে মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, বাচ্চারা আছে এখানে। এটা এরা কি মানে এর এখন বয়স কি আছে? এটা এর বয়স 4 দাঁত মনে হয়। 4 দাঁত দেখিনি এখন 4 দাঁত কি 6 দাঁত হবে চল আমি দেখিনি ঠিক বাবা আছে করে বাচ্চা এখন এক বিয়নও হয়নি। ও আচ্ছা, তো বলছে এটা এখন এক বিয়নও হয়নি, এটা বাঁচি আছে। তো এটা মাশাআল্লাহ একবার দেখাচ্ছি, ঝুঁটও মোটামুটি ভালো আছে, দেখতে পাচ্ছ ঝুঁট আছে। এবং কাকে একটু পাতায় হাত দিন দেখি, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর পাতাও আছে ভালো। এবং এর একটা জিনিস দেখাচ্ছি, এর পেছন সাইড দেখতে পাচ্ছ, পেছন সাইডে দেখতে পাচ্ছ পুরো, হ্যাঁ হ্যাঁ পুরো ফুলে গেছে, এটা আরও ফুলবে। এই সাইডটাও ফুলে গেছে এবং এই সাইডও ধরছে, মানে সম্পূর্ণ এখন মানে হৃদপন্দ পুরো ফুল তৈরি হয়ে যাবে। সব গরু সব লাইনে আছে, গরম পড়লে 1 মাসের মধ্যেই সব কমপ্লিট হয়। হ্যাঁ গরম পড়লে 1 মাসের মধ্যেই গরু তৈরি হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, লালটাও বাঁচি। হ্যাঁ তো বলছে লালটাও বাঁচি বলছে, মানে এখন এটা এক বনও হয়নি তাই না? না না লালটাও বাঁচি বলছে। মাশাআল্লাহ, লালটাও খুব সুন্দর পছন্দ, আর লালটাও খুব ভালো তৈরিও হয়েছে। এটা যেন সেই ইয়ে লাগছে, যেন সেই সাইওয়াল যেমন বলে তেমন। এই জাত এখানে নয়, এটা পাকিস্তানি জাত। এইটা হ্যাঁ পাকিস্তানি জাত? হ্যাঁ এইগুলো বাংলাদেশ বা পাকিস্তানে এইসব জাত পাওয়া যায়, এখানে আমাদের এখানে কোথেকে নিয়ে আসছেন এটা? এটা এনেছি আমরা ইয়ে থেকে টেংরা থেকে নিয়ে আসছেন। তো দাদা বলছে এইটা টেংরাইতে নিয়ে এসছে, বলছে পাকিস্তানি জাত, আর এটা বেশিরভাগ থেকে নিয়ে আসা। হ্যাঁ হ্যাঁ, তো টেংরাই খাটাল থেকে নিয়ে এসছে। সেটা আপনার কাছে আছে কতদিন? আমার কাছে হ্যাঁ 6 মাসের মতো। 6 মাস। তো 6 মাস। আচ্ছা আচ্ছা, যখন নিয়ে আসেন কেমন ওজন ছিল তখন? ছিল হ্যাঁ ওই 5-এর খোলেছিল। আচ্ছা মন। তো এখন মাসাল্লাহ তো 7 মনের উপরেই হবে। এখানে যা আছে সব খাটালো মাল, এখানে সব খাটালের? হ্যাঁ কোনোটা আমরা ওই বাইরে থেকে আমি মানে কোনো হাট থেকে আনেননি? না সব খাটালো মাল। তো কোনো হাট থেকে আনিনি বলছে, সব যা নিয়ে এসছে কালেকশন এনাকা যা আছে সব মানে খাটাল থেকে নিয়ে এসছে। তো এখন সম্পূর্ণ তৈরি হয়নি বন্ধুরা। তো যদি আপনাদের এরকম যদি গাবি লাগে অবশ্যই আমি আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করবেন। এবং কুরবানির ঈদ পর্যন্ত যদি গাবি এখানে থেকে থাকে, হয়তো এখন তো সম্পূর্ণ রেডি হয়নি, এখন যদি গরু নাও ছাড়ে তো কুরবানির ঈদ পর্যন্ত আমি আরও একবার এখানে আসবো মাশাআল্লাহ, এসে আপনাদের একটা ভিডিও করে দেখাবো। তো আর ভিডিওটি বেশি বড় করছি না, এটা একটু হালকা আছে তাই না? এটা এখন তৈরি হয় 3 মাস। এইটা তো এটা সবে 3 মাস নিয়ে এসছে, ভালো লম্বা চওড়াও আছে। চোখ একটু ছোট্ট খাটাল, তো
গরুগুলো একটু খুলে দেখালে ভালো হতো, কিন্তু এখানে পজিশন নেই ভালো যে খুলে একটু দেখাবে। তো একটা প্রথমে খুলেছিল, ভিডিও প্রথমে থেকে বলছিলাম, তো গরু ধরে রাখতে পারিনি। তো এই পর্যন্ত এই ভিডিওটি শেষ করছি। আর এখানে আরও অনেক গরুর খাটাল আছে এখানে, তো কিছু রেডি তৈরি গাবি আমি আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরবো, তো এর পরের ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর ইনি হচ্ছে গরুর খাটালের মালিক। আপনার নামটা কি বললেন? আসাদ গাজী। আরফাত গাজীর ভাইয়ের খাটালে আজকে এসছি এখানে। তো এতক্ষণ আপনাদের এই ভিডিওগুলো দেখালাম, তো অবশ্যই পরের ভিডিওতে আর একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন। অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনাদের এরকম গাবি বয়েল যদি লাগে। এখানে সব গাবি আছে, বয়েল বললেও বয়েল দেওয়া যাবে। আচ্ছা, যদি কেউ বয়েল চায় দেওয়া যাবে এরকম কি? হ্যাঁ হ্যাঁ। তো উনি বলছে হ্যাঁ দেওয়া যাবে। তো এরকম যদি এখন বর্তমানে এই যা আছে, যদি এরকম আপনারা যদি কারো মানে প্রয়োজন লাগে বা হয়তো যদি পছন্দ হয়, এরকম যদি এখন যা ওজন আছে, এখন যা তৈরি আছে, যদি কেউ নিতে চায় আপনি কি দেবেন কি? হ্যাঁ, দামে হলে দেবো। আচ্ছা আচ্ছা, তো বলছে দামে হলে দেবে। এই, চল। বাবা কি করছে রে বাবা? এই, এই, চপ, চপ, দাঁড়া, ওটা চল। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। না, মারবো এক চল। না, না। কি আছে?